তো রিকার্ডো সেলিস তিনি ইস্টবেঙ্গলের নতুন প্লেয়ার হিসাবে জয়েন করলেন মিড সিজনে, মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, যেখানে এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তারা এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সিলেক্ট করেছে। গতকালই যখন মুম্বাইয়ের বিরুদ্ধে হারার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবব্রত সরকার বলেছিলেন যে আমি 2-3 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি কোনো প্লেয়ারের একটা ব্যাপার, সেটা ভেনেজুয়েলা থেকে আসা রিকার্ডো সেলিস। এই নামটা উঠে আসছিল বিগত 2-3 দিন ধরে। তো তিনি 2-3 দিন সময় চেয়েছিলেন, অলরেডি একদিনের মধ্যে বা হাফ দিনের মধ্যেই তিনি ঘোষণা করে দিয়েছেন, মানে ইস্টবেঙ্গল ফ্যান অফিসিয়াল পেজ থেকে ঘোষণা হয়ে গেছে। রিকার্ডো সেলিস হচ্ছে পরবর্তী ইস্টবেঙ্গলের প্লেয়ার এবং তিনি অ্যাজ আ ফরওয়ার্ড, তার বিশেষত তার পজিশনটা ফরওয়ার্ড, একটু বাঁ দিক থেকে অপারেট করতে ভালোবাসেন, যেখানে অলরেডি ইস্টবেঙ্গলের হয়ে আমাদের পিভি বিষ্ণু দুর্দান্ত ফুটবল খেলছে। তো বক্স স্ট্রাইকার বলবো না, বাট একটু ডিপ লাইন ফরওয়ার্ড টাইপের প্লেয়ার। তো একেবারে মাদি তালালের বিকল্প কিনা সেটা আপনারাই বলবেন। দেখুন, আমার মতে বলে ইস্টবেঙ্গলের যে পজিশনে প্লেয়ার দরকার ছিল সেটা ছিল মাদি তালালের পজিশনে প্লেয়ার, ক্যাম্প পজিশন, যেটাকে আমরা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার বলে যেটা আমরা জানি। তো সেই পজিশনে প্লেয়ার দরকার ছিল এবং ইস্টবেঙ্গল রিকার্ডো সেলিস এই প্লেয়ারটাকে সাইন করালো। এই প্লেয়ারটা কেমন আমরা সবাই জানি যে অলরেডি আমাদের কাছে গুগল আছে, আমরা তথ্য জোগাড় করতে পারি। এমনটা নয় যে আমি রিকার্ডো সেলিসের খেলা আগে দেখেছি, নামটা উঠেছে তাই কিছু কিছু দেখছিলাম। জিনিসটা যে রিকার্ডো সেলিস তাদের যে ভেনেজুয়েলার যে প্রিমিয়ার লিগ, সেখানে তিনি 25টা ম্যাচ খেলেছেন এবং মাত্র 4টে গোল করেছেন, 2টো অ্যাসিস্ট করেছেন, 5টা ইয়েলো কার্ড। মানে ইয়েলো কার্ড একটা ফরওয়ার্ড 5টি ইয়েলো কার্ড, মানে তার একটুখানি মানে মাথা গরম করা বা এই জিনিসটা আছে। বাট 4টে গোল 2টো অ্যাসিস্ট, এইটা যে আশানুরূপ বা ভরসা জোগানো যে সেরকম একটা কিছু সেটা নয়। বাট ইন্ডিয়ার মাঠে এসে তিনি কি করতে পারেন সেটাই দেখার বিষয়। হয়তো এর থেকেও বেটার পারফরমেন্স করে দেখালেন। বাট এই পজিশনে কতটা ইস্টবেঙ্গল, মানে আমরা অলরেডি ইস্টবেঙ্গলের যে টিম আমরা দেখছি যে অলরেডি তারা আমাদের ক্লেটন সিলভা আর ডিম্যান্টাপস দুজনেই আছে। ক্লেটন যেহেতু দুজনেই স্ট্রাইকার, তো সেক্ষেত্রে ক্লেটন সিলভাকে একটু নিচে এসে অপারেট করতে হচ্ছে, সেখানে আর একটা প্লেয়ার সেই পজিশনে। এই সইটা কতটা হেল্প করবে ইস্টবেঙ্গলকে, বা ইস্টবেঙ্গল ধরেই নিয়েছে যে আমাদের আর এই সিজনে কিছু করার নেই তাই আমরা সেরকম এফার্ট দিচ্ছি না, সেটাও কিন্তু একটা ভাবার বিষয় আছে। কারণ ইস্টবেঙ্গল কিন্তু অলরেডি এএফসির চ্যালেঞ্জ লিগের নেক্সট রাউন্ডে চলে গেছে। তো সেক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় যে ইস্টবেঙ্গল এখানে অনেক কিছু করার আছে এই সিজনে, আর এখনও কিন্তু টপ 6-এর কিন্তু আশাটা শেষ হয়ে যায়নি। তাই আমি অ্যাজ আ নিউট্রাল ফ্যান হিসাবে আমার যেটা রিয়াকশন, তো আমি এই সাইনিংটাতে কিছুটা হলেও অতটা আমি মানে সেই ভরসা পাচ্ছি না। বাট বেটার করতে পারে অবশ্যই, যতক্ষণ না মাঠে নামছে ততক্ষণ কিছু বলা যায় না, বেটার করতেই পারে প্লেয়ারটা। আমরা দেখেছি এর আগে মিড সিজনে একমাত্র মানে ইস্টবেঙ্গলের ব্রাইট এনোবাকারে যে প্লেয়ারটা এসেছিল, এখন ওই প্লেয়ারটা সেই ছাপ ছেড়ে গিয়ে চলেছে, একক নৈপুণ্য দক্ষতায় ম্যাচ বার করে দিচ্ছিল। সেরাম প্লেয়ারও হতে পারে, বলা যায় না, সেটা সময় বলবে। বাট হ্যাঁ, মিড সিজনে কিন্তু সেরকম প্লেয়ার এসে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, সেরকম একমাত্র ব্রাইট ইনোবাকারে ছাড়া সেরকম কিন্তু ইস্টবেঙ্গল আপাতত কোনো প্লেয়ারকে আনতে পারেন। তো দেখা যাক এই প্লেয়ারটা হোপফুলি ইস্টবেঙ্গলের জন্য ভালোই করুক এবং সে পজিশন ম্যাটার করে না, সে যদি নতুন পজিশনে অস্কার ব্রুজনের সময় যদি নতুন পজিশনেও যদি খেলতে পারে তাহলে সেটা আরও বেটার হবে। এবং আমি একটা নাম ভেবেছিলাম, আমি জানি না আপনারা কত আমার সাথে একমত বা সহমত হবেন। আমি একটা নাম ভেবেছিলাম, যেহেতু মাদিতে লালে ওই পজিশনে চড়ত, তো সেক্ষেত্রে আমাদের যে অ্যালেক্সিস গোমেজ বলে যে মহামারানের যে প্লেয়ারটা আছে, যেটা শুনছি যে মুম্বাই সিটি এফসি টার্গেট করছে, যদি সেই প্লেয়ারটাকে যদি ইস্টবেঙ্গল নিতে পারতো বা এখনও সময় আছে যদি নিতে পারে, তাহলে ইস্টবেঙ্গলের জন্য বেটার হবে। আমি জানি না, এটা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম, আপনারা মতামত দিন কেমন হয়। তো যেহেতু ইন্ডিয়ান সার্কিটার খেলে অভ্যেস, আপাতত তিনি সিজনটা খেলছেন, তিনি জানেন, তো সেটাই হয়তো বেটার হতো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এরকম ইনফরমেটিভ ভিডিও চাইতে হলে অবশ্যই অয়ন ওয়েবসকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।